আমার জীবনটা খুব কষ্টের গেছে, এখনো কষ্ট করতেছি। আমাদের তো এমন কষ্ট যে দিন ভাত পাইনি আমরা, এই অবস্থা গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আছি ইনশাল্লাহ, আল্লাহর রহমত ভালো। আচ্ছা, আচ্ছা। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ লাদুর। নাদিম। কি বিক্রি করেন এগুলা? এগুলো যে চানাচুর, চিড়া ভাজা, চাউল ভাজা, জলপাই, আনারস, এগুলো। আচ্ছা, আচ্ছা। বয়স কত আপনার? ওই 35 বছর, 35-40 ইনকাম। 35-40 হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো দৈনিক এরকম কত টাকার মতো বিক্রি হয়? 500-700 টাকা হয়। ৫০০-৭০০ টাকা। হ্যাঁ, এ দিয়ে সংসার চলে? চলে না, একটু কষ্ট আর কি। তাই। এদিকে তো সংসার চলে না। একটু ছেলে আছে, ওই একটু হালকা পাতলা হেল্প করে। আচ্ছা, আচ্ছা। দেশের বাড়ি কোথায় আপনার? বগুড়া, বগুড়া কোথায়? বগুড়া গাবতলী থানা, সোনারা ইউনিয়ন। তাই, আচ্ছা। আমার পরিবারে নিজের কে, কে বাড়ি। আছে? আমার 2টা সংসার, 2 সংসারে 6টা ছেলে। আপনার স্ত্রী আছে? হ্যাঁ। তারাও সবাই বগুড়া থাকে? না না, এখানেই আছে, এখানে সবাই এখানে পরিবার নিয়ে? হোটেলে বাবুর্চি করে। তাই, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। উপার্জনক্ষম কয়জন আছে? কাজ করে কয়জন? 3 জন। ৩ জন। হ্যাঁ, আপনি বাড়ি সহ? আমি আর একটা ছেলে। আচ্ছা, আচ্ছা। কি করে? ৫ জন ছেলে কি, কি করে? ছোট এগুলো, এগুলো তো আমি লেখাপড়াও করা পাচ্ছি না, এই খরচা দিয়ে তো লেখাপড়া হয় না। ছোট। মানে ৫ জন বাসা থাকে? হ্যাঁ, বাসায় থাকে। উপার্জন করেন আপনি আর আপনার স্ত্রী? একটা ছেলে আর স্ত্রী। ও বড় ছেলে উপার্জন করে? হ্যাঁ হ্যাঁ, কি করে? অটো রিক্সা টিক্সা চালায়। আ আচ্ছা, বুঝতে পারছি। তো ইচ্ছা করে না বাকি ছেলেদেরকে পড়াশোনা করাইতে? বাবা ইচ্ছা করলেও তো সমর্থ নাই, হাতে কুলায় না তো। ইচ্ছা করলেও সমর্থ না, হাতে কুলায় না। আপনি কি চান যে আপনার সন্তানরা আপনার মতো এমন রাস্তায়, রাস্তায় এগুলো বিক্রি করুক, কষ্ট বাবা করুক? কেউ কখনো এই জিনিসটা চায় না, কিন্তু এখন সময়তে মনে করেন যে দুঃখে সবকিছু মেনে নেওয়া লাগে, বুঝলেন? দুঃখে সবকিছু মেনে নেওয়া লাগে। আজকে যদি আপনার সামর্থ্য থাকতো, বাচ্চাদের কি করতেন? স্কুলে পাঠাতেন? স্কুলে পাঠাতাম, লেখাপড়া করাতাম, কিংবা ভালো একটা কর্ম শিখাতাম। তা একটু কষ্ট করে বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করা যায় না যাতে ভবিষ্যতে তারা আপনার মতন এমন কাজ না করে? বাবা আমার তো সেই রকম সামর্থ্য নাই যে আমি তার পক্ষে লেখাপড়া করবো, সেই রকম আমার কোনো সামর্থ্যই নাই যে লেখাপড়া করানোর মতো সামর্থ্য নেই। ছোটবেলা বাপ মারা গেছে, মা মারা গেছে, 4টে ভাই বোন, আমরা ভাই বোন মিলে 8 জন, বুঝছেন? ভাই বোন আচ্ছা, মিলে 8 জন। ওই ছোটবেলা থেকে আমরা মানুষের বাড়ি বাড়ি থেকে বেড়াই। আচ্ছা। আমাদের নিজের কোনো জায়গা জমি কিংবা কিছু নাই। এখন বোনেরাও ভাড়া বাড়ির, ভাইয়েরাও সব ভাড়া বাড়ির। আমি তো মনে করেন যে পথে পথে এইভাবেই ঘুরে বেড়াচ্ছি, বুঝছেন? আমাদের তো এমন কষ্ট যে দিন ভাত পাইনি আমরা, এই অবস্থা গেছে। সব দিন তো আর বিক্রি একা হয় না, তাই না না? না না, সব দিন বিক্রি হয় না, কোনোদিন 200-300 টাকা বিক্রি হয়, তার তো 200-300 টাকা লাভ হয় না। এখন না হয় আবহাওয়া ভালো, বৃষ্টি হয় না। যখন বৃষ্টি বৃষ্টির হয় না, দিন বৃষ্টি তখন? হলে তো আর বিক্রি নেই, তখন আমাদের চলা খুব কষ্টে, খুবই কষ্টে, যা কয় খুবই কষ্টে চলে। আর একটু যদি আল্লাহর রহমতে একটু হেল্প করে বাড়ি জায়গাটা আমার হতো, তাহলে আমি দেশে যাই যেটাই হোক একটা কিছু করে খেতাম। আমার তো বাড়ি জায়গা নেই, নিজস্ব কোনো বাড়ি জায়গা নেই, কোনো মাথা গোজার ঠাঁই নেই আমার। ভাই বোন সবাই মিলে আমরা ভাড়া বাড়িতে, ছোট থেকে আমরা একদম ভাড়া বাড়িতে, দাঁড়ানোর মতো জায়গা নেই। মানে আমার এমন পরিস্থিতি যে আমি ভাই বোনক যে একসঙ্গে ভাত খেলাম, সে পরিস্থিতিও নেই আমার। আমার খুব মনের আশা হয় যে ভাই বোনক দাওয়াত দেই, এসে খায়, আমার সেই রকম সামর্থ্য নেই, বুঝছেন? আমার জীবনটা খুব কষ্টের গেছে, এখনো কষ্ট করতেছি। এটা তো অনেক অল্প পুঁজির ব্যবসা, হ্যাঁ, তাই না? অল্প পুঁজি, এখানে কত টাকার মতো পুঁজি আছে আপনার? 400-500 টাকার মতো আছে। সবকিছু মিলে ৪-৫০০ টাকার মতন পুঁজি হ্যাঁ, আছে। 400-500 টাকার মতো আছে। আচ্ছা, আচ্ছা। ভবিষ্যতে কি করতে চান? ব্যবসা করতে চান না অন্য কোনো কাজ না, করতে চান? ব্যবসা হলে আল্লাহ দিলে চলবে আর কি, কিন্তু পুঁজি নেই তো আমার, আমার পুঁজি নেই। মানে ব্যবসা করলেই আমার আল্লাহ দিলে চলবে, কিন্তু সেরকম সামর্থ্য নেই। কি ব্যবসা করতে চান? এগুলো হলেই হয়। এগুলো যে রাস্তায়, রাস্তায় বসে এগুলো বিক্রি হ্যাঁ, করবেন না কোনো এগুলোই। দোকান নিতে চান? দোকান নেওয়ার মতো সামর্থ্য নাই তো আমার। আচ্ছা, আচ্ছা। দোকান নেওয়ার মতো সামর্থ্য নাই, একটা পান সিগারেটের দোকান নেন, যেটা নেন, নেওয়ার মতো সামর্থ্য নাই। বুঝতে পারছি। এখন একটা দোকান নিলে 50-60 হাজার টাকা সিকিউরিটি দেওয়া লাগবে, আবার ভাড়া 3-4 হাজার টাকা। হ্যাঁ, অবশ্য ঠিক। অনেক টাকার বিষয়। অনেক টাকার বিষয়। হ্যাঁ, তারপরও ক্যাশ ক্যাপিটাল লাগবে।
বুঝতে পারছি। তাহলে আপনি একটা কাজ করেন, আজকে আমাকে একটু কিছু বানায় খাওয়ান। কি বানায় খাওয়াবেন? এই যে চানাচুর, চিড়ে, চাউল ভাজা। দান আমাকে আপনার পছন্দ মতো, যেটা আপনার পছন্দ হয় ওইটা আপনি আচ্ছা, বানায় খাওয়ান। এটা হলো চাউল ভাজা, আচ্ছা এটা চানাচুর, আচ্ছা, অল্প পরিমাণে দিয়েন, বেশি খাবো না। এটা হলো চিড়ে ভাজা। মাঝখানে একটু গল্প করি আর কাজ হ্যাঁ, করেন। কোন পরিবারের জন্য কি করতে মন চায় বলেন তো? এখন তো পরিবারের জন্য করতে একটু বাড়ি ঘর করে পেলে একটু সুবিধে, বুঝছেন? তো এখন তো আমার তো নিজের দুধ জমি নাই, কিছু নাই, ভাড়া বাড়ির থেকে, দেশেও নাই এখানেও নেই। মানে মাথা গোজার একটা ঠাঁই চান, হ্যাঁ, মাথা গোজার একটু ঠাই হলে একটু আমার আর একটু ভালো একটা কর্মসংস্থান, কর্ম বাবা, এটা হলেই চলে আর কি। মানে আর একটু পুঁজি চান, এই তো? হ্যাঁ, আচ্ছা, পুঁজি বলতে কত টাকা পুঁজি চান? এই 4-5 হাজার টাকা হলেই চলার মতো। 4-5 হাজার টাকা হইলে হয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ হয়। তা আমরা চেষ্টা করব আপনার জন্য ভবিষ্যতে ভালো কোনো অনুদান যদি আমরা আনতে পারি, ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করে আপনার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সেই পর্যন্ত তাহলে আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, আর আমাদের দর্শকদের জন্য কিছু বলার আছে আপনার? না, দর্শকের জন্য কি বলবো কোন? দর্শকের জন্য সবাই মিলে আল্লাহর রহমত ভালো থাকলেই তো ভালো। আচ্ছা আচ্ছা সবাই মিলে ভালো থাকলেই ভালো। আমার দিন পর যা যায় যাক, দর্শক আল্লাহর রহমত আমার সাথে ভালো থাকবে, এটাই হলো কামনা। নিজের সাথে পরেই ভালো থাকুক, এটাই হলো সবচেয়ে ভালো জিনিস, বুঝলেন? আচ্ছা, ওটা নিচে, তার আগে আপনি এটা রাখেন। হ্যাঁ, এটা আমাদের পক্ষ থেকে সামান্য কিছু আছে, ধন্যবাদ। এটা আপনি আপনার প্রয়োজন যেখানে হয় সেখানে এটা কাজে লাগাবেন, ঠিক আছে? আচ্ছা, আর এই চানাচুর ভাজা খাওয়ানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি ভালো থাকবেন, আমাদের জন্য ইনশাআল্লাহ। প্রত্যেকের জন্য দোয়া করবেন, কেমন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম।